এই সিরিজটা তো একটা ইজি হবে না। আপনার প্রশ্নের সাথে সাথে বলি যে তাদের নিশ্চয়ই বলার আছে এবং তারা ক্যাপেবল ভালো বল করার জন্য। আমি আগেও বললাম ভাইয়া যে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। হ্যাঁ, সব কিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য, বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয়। সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না, বাট ওই রেকর্ডের চিন্তা না করে আমরা কি করতে পারি, আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে, কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই চেঞ্জ হয়ে যাবে। আমার মনে হয় এটা ডিপেন্ড করবে গেম সিচুয়েশনের উপরে। আমরা জানি শামীমের ক্যাপাবিলিটি কেমন, সে কি করতে পারে। তো এটার বেস্ট মনে হয় আমরাই জাজ করতে পারবো তারা কোন সময় ব্যাটিং দিলে ভালো হবে। বললে তো অনেক কিছুই করা যায়। আমি ঋষাদ্র উপরে ওপেন পাঠাতে তো অনেকজনেরই পারবো, বাট পার্টিকুলারলি যে জায়গায় প্লেয়ার সেখানে খেলাটা ভালো। জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। ওয়েদারের হাতে তো আমাদের কারো কন্ট্রোল নেই। আপনি যদি দেখেন লাস্ট 3-4 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দেবে, সেই মানুষটার হাতে ওই সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে। সো এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি, এটাই হচ্ছে বড় জিনিস। একটা প্লাস পয়েন্ট যে আগে থেকে আপনি জানতে পারবেন কোন প্লেয়ারটা কোন রোল প্লে করবে। আগে যেটা হতো যে কনকাশনে আপনার একটা অলরাউন্ডার না থাকলে অনেক সময় ব্যাটসম্যান দিয়ে দিত, বাট এখন নেম রাইট করা থাকে যে কার পরিবর্তে কে আসবে। তো আমার মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট যে বোথ সাইডে। এটা এমন না যে শুধু বাংলাদেশ টিমের জন্য বেনিফিট হবে, এটা পাকিস্তানের টিমের জন্য এই সিরিজটা তো একটা ইজি হবে না। আপনার প্রশ্নের সাথে সাথে বলি যে তাদের নিশ্চয়ই বলার আছে এবং তারা ক্যাপেবল ভালো বল করার জন্য। আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই, মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয়, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে, ওই চ্যালেঞ্জটা নিয়ে ক্রিকেট খেলতে হবে। ফার্স্ট অফ অল ব্যাটারদের যে সবসময় সমস্যা হয় তা না, ক্লিয়ার করে দিই। পার্টিকুলার ওই দুইটা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে, চ্যালেঞ্জিং থাকে। এখানে স্পিনাররা স্পিন বল করে, ব্যাটসম্যানরাও রান করে না তা না, আপনি রানও হয় এবং পেস বোলাররাও হেল্প পায়। সো স্পোর্টিং উইকেট এটা, এবং সেম জিনিস যে বোথ সাইডের জন্যই জিনিসটা ইকুয়াল থাকবে। এমন না যে আমরাই শুধু অ্যাডভান্টেজ পাবো, তাদেরও পেস বোলিং আছে, তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে। ভালো ক্রিকেট খেলতে হবে, এটাই আমাদের 10 বছর ধরে তো এইভাবেই খেলতেছি, আর কত সেট করবো। পারফর্ম করতে পারতেছি না, একটা জায়গা আছে যে না কন্টিনিউ পারফর্ম করাটা, ওটা আমি সবসময় চেষ্টা করতেছি, বাট প্র্যাকটিসে কখনো কমতি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। সেম চিন্তাধারায় ছিল যে আমরা জেতার জন্য খেলবো। আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি, কিছু মিস্টেক করেছিলাম যে জন্য আমরা রেজাল্ট করতে পারিনি। বাট আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিরিজটা ওভারঅল ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা ভালো মতনই কাম ব্যাক করেছি। অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরেই কনফিডেন্স সে গ্রো আপ করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট টিম, ডিফারেন্ট বল অ্যান্ড ব্যাট গেম। সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবেই গুড ক্রিকেট খেলতে হবে। কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসেন্ট্রেট লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে হয় ওইটা বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য।